আমার ভিতরে ফেটে যাইতেছে, বুঝছেন? আমি কি বলবো, আমার বাসা নাই। সব কঙ্কালে হইয়া কঙ্কালও নিমিশ হয়েছে। ফার্স্ট কথা হয়েছে কাল রাতে 8টা পরে, তো ফোন দেওয়ার পরে বলছি যে 1.5 মাসের কাগজ করতে গেছিল, 1.5 মাসের কাগজ হয়েছে। পরে আমি বললাম যে 1.5 মাসের কাগজ পরে কি করবো, পরে বললো যে 1.5 মাস পরে আবার যাইবে, কাগজ না হলে দেশে করবো। এই লাস্ট কথা ছিল। খবর ওই সকালে আমার এক দাদি আছে, উনি বলছে। পরে ফোন দেওয়ার পর আর ফোন ধরে না। পরে খবর এলো যে দোকানে আগুন লাগছে। রাত্রে ওনারা কাগজ করার পর সবাই মানে 4-5 জন কাগজ করতে গেছে, একমাত্র আমার আব্বার কাগজ হয়েছে। পরে উনি আরো লোক, দোকানে যে লোক থাকতো ওনারা সবাই দোকানে গেছে। দোকানে যাওয়ার পরে সবাই খাওয়া দাওয়া করে শুয়েছে, এমনি আগুন লেগে গেছে। মানে এমন দোকান ছিল, মনে হয় যে পুরোটা গ্রামের দোকান, আফ্রিকার মধ্যে এত বড় দোকান। এই দোকানে পুরো আগুন লেগে গেছে। আগুনটা এরা জানতে পারি না কিভাবে লাগছে। সকালবেলা আমার আমি তো থাকি অন্য জায়গায়, আমার এখান থেকে ফোন দিয়েছে আমার জামাই, বোনের জামাই, ওরা ফোন দিয়েছে যে মামা এই অবস্থা। তো ওখান থেকে আসছি, আর এখন পেয়েছে আরো আগে আমার ফোন দেওয়ার পরে, তারপরে আমি দৌড়ে আসছি। আসার পরে আমরা এখনো পুরো তথ্য পাইনি যে বাইরে করতে পারিনি, এখনো আগুন তো জ্বলতেছে এখনো পুরোপুরি ভাবে। আমরা তো পুরো সবাই শুয়ে দেখতেছি তো সবাই কি অবস্থা। আমার ভিতরে ফেটে যাইতেছে, বুঝছেন? আমি কি বলবো, আমার বাসা নাই। আমার বাগিরা, আমার অনেক আদরের বাগিরা, এই অবস্থার মধ্যে কিছু বলার ভাষা আমার নাই। আমি কি বলবো আপনাদের কাছে? আগুনের ঘটনাটা মূলত এখনো আমরা কনফার্ম না যে কিভাবে ঘটলো এখানে। এখন আমরা অফিসিয়ালি কনফার্ম হইতে পারবো ওইখানকার পুলিশ, ল এনফোর্সমেন্ট যখন তদন্ত ইনভেস্টিগেট কইরা যখন জানাইবো তখন। এখন তো অনেকের ধারণা আগুনটা ভিতর থেকে লাগছে, বা ওই দেশে এখন ফরেনার বিরোধী আন্দোলন চলতেছে, ওই আন্দোলনের অংশ হিসাবে কালোরা হয়তো বা প্রতিহিংসামূলক এটা জ্বালাইতে পারে। এখনো আমরা 100% শিওর না যে এখন আগুনটা কিসে। এখন আমরা ওই দেশের উপর নির্ভর করতেছি কবে আসল নিউজটা পাবো। ওই দোকান আমার খালতো ভাই থাকে, একটা আমার ভাগিনা থাকে। শাহিন করে না, আমার খালতো ভাই নূর মোহাম্মদ, আর আমার ভাগিনা হলো শাহিন। ওর বাড়ি কানাইনগর। আসলে এই পর্যন্ত খবরে রাষ্ট্রে ফিনিশিনের যা শুনি ওই দোকান হারা রয়েছে। তো নজরুল করে একটা ছেলের নাম, জরুল করে ছেলে একটা ছেলে, ওই ছেলে আগুনের ইয়াদা জাবদা বাড়ি আছে। তো এই পর্যন্ত আসতে পারে না। আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণ আসছে। নিয়ন্ত্রণ আসার পরে আপনার এই ধারা গেছে, আমার ছোটো ভাইরা গেছে, যা দেখছে ওদের কোনো রাসের কোনো পরিকল্পনা কিছুই নাই। সব কঙ্কালে হইয়া কঙ্কালও নিমিশ হয়েছে। আমার বাবা, আমার কলজা, আমার বড়